প্রতীক্ষার পর আবারও ভোটের উচ্ছ্বাসে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়। আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে জেগেছে নানা প্রত্যাশা। শিক্ষার্থীদের মধ্যে ডাকসু নিয়ে অবশ্যই আশা করছি আমরা যে একটা সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পাবো। এবারের ডাকসু নিয়ে যদি বলি, মোটামুটি এবারের প্রত্যাশাটা একটু বেশি। আবাসন সংকট নিরসন থেকে শুরু করে নিরাপদ ক্যাম্পাস ও সাশ্রয়ী খাদ্যের দাবিও রয়েছে শিক্ষার্থীদের তালিকার শীর্ষে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য সিট পাওয়াটা খুবই কষ্টকর। আমি শামসুন্নাহার হলে থাকি, আমি হলে সিট পেয়েছি তৃতীয় বর্ষের শেষ দিকে। এখন দেখেন এই যে শিক্ষার্থীরা বাকি 3 বছর আমি কোথায় ছিলাম, আমার তো এটা তো বিশ্ববিদ্যালয়ের রেসপন্সিবিলিটি, আমি তাদের স্টুডেন্ট, তারা আমাকে আবাসন দিতে পারছে না। তো এটা নিয়ে কথা বলা দরকার। ডাকসুর আগমনী মূলত এই উদ্দেশ্যে যে ছাত্ররা যে অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছে, সেই অধিকারগুলো তারা তাদের ছাত্রনেতাদের মাধ্যমে ফিরে পায়। প্রথমত সবচেয়ে বড় সমস্যা যেটা হলো আবাসন সংকট নিয়ে অবশ্যই কাজ করতে হবে। আর সবচেয়ে বড় একটা বিষয় হলো ক্যাম্পাসের নিরাপত্তার ব্যবস্থা, সেই বিষয়ে আশা করি যথাযোগ্য কাজ করা উচিত। অন্যদিকে এবারের আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সমস্যার সমাধান হবে বলে আশা করছেন অনেক শিক্ষার্থী। আমরা যেহেতু এখনও আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, আমরা ইতিপূর্বে ডাকসু পাই নাই। তো ডাকসুর প্রতি আমাদের প্রত্যাশা এমনই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন অধিকার, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সমস্যায় থাকে, বিভিন্ন ইস্যু আছে তাদের ছাত্র জীবনে। তো এই বিষয়গুলো যাতে তারা তাদের অধিকার বা বিভিন্ন বিষয়গুলো তারা যাতে ভালোভাবে ফেস করতে পারে বা অধিকারগুলো যাতে ফিরে পায়, এই জন্যই ডাকসুর প্রয়োজনীয়তা। আমরা অভ্যুত্থান পরবর্তী যে ডাকসু পেতে যাচ্ছি, আমরা আশাবাদী যে এই ডাকসুই গণতন্ত্র এবং শিক্ষার্থীদের দাবি আদায়ের সবচেয়ে বড় একটা লক্ষ্যমাত্রা হিসেবে আত্মপ্রকাশ করবে। ডাকসুর নেতৃত্বে যারা আসবেন তাদের কাছে প্রত্যাশা এটাই হবে যে ওনারা যাতে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে অথবা শিক্ষার্থীরা যেই ম্যান্ডেটের উপরে ওনাকে এনেছেন, ওনাকে নেতৃত্বে বসিয়েছেন অথবা ওনাকে প্রতিনিধিত্ব বানিয়েছেন, সেই বিষয়গুলো আগে উত্তরণ করা, সেই সমস্যাগুলো আগে সলভ করা। তবে বিশ্ববিদ্যালয় হল কিংবা একাডেমিক কার্যক্রমে ডাকসুর রাজনৈতিক প্রভাব নিয়ে শঙ্কাও করছেন কেউ। একটা সবার মধ্যে একটা টেন্ডেন্সি, আই হেট পলিটিক্স, অর্থাৎ দেখা যায় লেজুর ভিত্তিক যে রাজনৈতিক কর্মকাণ্ড, সেটা আসলে শিক্ষার্থীরা চায় না। যারা হয়তো পপুলিস্ট রাজনীতি করে তারা হয়তো মনে করছে যে তারাই জিতবে বা এরকম, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আসলে দেখার বিষয় না যে আপনি কোন রাজনীতি করছেন। দেখার বিষয় হচ্ছে আপনি আসলে শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করতে পারছেন কিনা। এবারে যারা ডাকসুতে নির্বাচন করবে তাদের ইস্তেহার এমন হওয়া উচিত যে তারা শিক্ষার্থী বান্ধব কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের সব কিছু ডিসিশনে তারা একটু তাদের কথাবার্তাগুলো আর কি সুন্দর মতো তুলে আনবে। আর নেতৃত্ব স্থানীয় লোকদের মধ্যে যে বিষয়টা সবচেয়ে আমার কাছে খারাপ লাগার বিষয় লেগেছে আর কি, ওয়েলফেয়ার পলিটিক্সে অনেকে ইনভলভ হচ্ছে সাময়িক সময়ের জন্য। যে ওয়েলফেয়ার পলিটিক্সে হয়তো দীর্ঘ সময়ের জন্য আমাদের ছাত্র রাজনীতির জন্য একটা বিশাল একটা খারাপ ফল বয়ে আনতে পারে। তো সেই জায়গা থেকে একটু আমার শঙ্কা কাজ করছে ভবিষ্যৎ ছাত্র রাজনীতির জন্য, যে ছাত্র রাজনীতি থেকে ডাইভার্ট হয়ে স্টুডেন্ট ওয়েলফেয়ার পলিটিক্সে ডাইভার্ট হচ্ছে আর কি। তো এই জায়গায় একটু কনসার্ন হওয়া উচিত সকল রাজনৈতিক নেতাদের যারা ডাকসু নিয়ে কাজ করছেন বা করবেন। দীর্ঘদিনের প্রত্যাশা, শঙ্কা আর পরিবর্তনের আশা সব মিলিয়ে ডাকসু নির্বাচন ঘিরে জাঁকজমকপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের প্রত্যাশা দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করবে ডাকসুর আগামীর নেতৃত্ব। জাগো নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।